খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় বিচার ও নিষ্ঠার জীবন্ত প্রতীক। তার শাসন আমলে একজন সাধারণ কৃষক ও একজন শাসকের সমান মর্যাদা পেত। নিম্নোক্ত ঘটনাটি তার ন্যায়নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র একদিন কায়রোর একটি জনপ্রিয় ঘোড়দৌড়ে প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে তিনি একজন স্থানীয় কবিট খ্রিস্টান যুবকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে গভর্নরের পুত্র প্রচণ্ড রাগান্বিত হন। তিনি নিজের পরাজয় মেনে নিতে পারেননি এবং ক্ষমতার অহংকারে উত্তপ্ত অবস্থায় লাঠি হাতে নিয়ে সে নিরীহ যুবকটিকে মারতে শুরু করে। প্রহারের সময় তিনি চিৎকার করে বলছিলেন, তুমি কি জানো না আমি কে? আমার বাবা মিশরের গভর্নর। আহত লাঞ্ছিত যুবকটি স্থানীয় নেতাদের কাছে অভিযোগ করলে কেউ গভর্নরের পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস করেনি। শেষ পর্যন্ত এক সাহসী ব্যক্তির পরামর্শে তিনি সরাসরি মদিনা গিয়ে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে নালিশ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক বিচার। ঘটনা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি তৎক্ষণাৎ মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পুত্রকে মদিনায় হাজির হওয়ার নির্দেশ দেন। যখন তারা উপস্থিত হলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিট যুবককে বললেন, এই লাঠিটি নাও এবং যে পরিমাণ প্রহার তুমি সহ্য করেছ ঠিক ততটাই তাকে প্রহার করো। যুবকটি লাঠি হাতে এগিয়ে গেলে গভর্নরের পুত্রে ভয়ে কাঁপতে থাকে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বললেন, ক্ষমতার দম্ভে আজ তুমি একজন নিরীহ মানুষকে মারতে সাহস পেয়েছিলে। জেনে রাখো, আল্লাহর আইনের সামনে সবই সমান। যুবক দুই একবার প্রহার করে ক্ষমা করে দেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমর, কবে থেকে মানুষকে গোলাম বানানো শুরু করলে? তোমার পুত্র কিভাবে একজন স্বাধীন মানুষকে প্রহার করার সাহস পেল? গভর্নর ও তার পুত্র লজ্জায় নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে সতর্ক করে দেন, যদি কখনো শুনি তুমি বা তোমার পরিবার কারো প্রতি অবিচার করেছে তবে তোমাকে পদচ্যুত করব। ঘটনা ঐতিহাসিক তাৎপর্য। এই বিচার কেবল একটি স্বতন্ত্র ঘটনা নয়, বরং এটি ইসলামিক শাসন ব্যবস্থা মৌলিক নীতির প্রতীক। আইনের শাসন, ক্ষমতাবান ব্যক্তি ও আইনের ঊর্ধ্বে নয়। আরেকদিনের ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার। একদিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হন। পথে তিনি একটি দরিদ্র পরিবারে কান্নার শব্দ শুনতে পেলেন। কাছে গিয়ে দেখলেন এক নারী একটি হাঁড়িতে পানি ও পাথর পোড়াচ্ছে আর তার সন্তানেরা ক্ষুধা যন্ত্রণায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি এভাবে পাথর কেন পোড়াচ্ছ? নারী বললেন, আমার কাছে